জামাতে ইসলামের লোক আসতে আছে, বিএনপির লোক আসতে আছে, সবাই ভোট চাইতে আছে। সবেই ভোট চাইবই তো, সবের এই অধিকার আছে, এখন যার ভালো লাগে দিলাম। এবার তো ভিন্ন, এখন ভিন্নতা কি করে বুঝবো? বারবারই তো ভিন্ন ভিন্ন বলে এই পর্যন্ত আসছি। মাদক ও চাঁদাবাজিতে অতিষ্ঠ রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা ১১। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, বাণিজ্যিক ও শিল্পাঞ্চল মিলিয়ে গঠিত এই আসনে নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের বসবাস বেশি। স্থানীয়দের অভিযোগ, মাদক কারবার, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং আইন শৃঙ্খলার অবনতি এখন বড় সংকট। সন্ধ্যার পর নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে জানান ভোটাররা। এলাকায় একটা সরকারি হাসপাতালও নেই, একটা খেলার মাঠও নাই। জামাতে ইসলামের লোক আসতে আছে, বিএনপির লোক আসতে আছে, সবাই ভোট চাইতে আছে। আমার যারে ভালো লাগবে তারে দিব। সবেই ভোট চাইবই তো, সবের এই অধিকার আছে, এখন যার ভালো লাগে দিলাম। গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বৃষ্টি হলে জলবদ্ধ রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে পারে না, যার জন্য আমাদের উন্নয়নের প্রয়োজন। উন্নয়নের জন্য আমাদের নতুন তারুণ্যদেরকে আমাদের করতে হবে, সংসদে নিয়ে যেতে হবে। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকা উচিত, খোলা মাঠ। কারণ আমরা দেখতেছি যে আমাদের জেনজির ভিতরেও আমরা দেখা গেছে সারাদিন স্মার্ট ডিভাইস নিয়ে ব্যস্ত থাকি। এটা মোটেও স্বাস্থ্যকর কিছু নয়। তা আমাদের খেলাধুলা, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য খোলা মাঠ দরকার। আশা করি যেই নির্বাচিত হোক না কেন এই আসনে, সে এই বিষয়টা দেখবে। আমরা সিন্ডিকেট মুক্ত চাই, নিরিবিলি বাংলাদেশ চাই, আমরা যাতে ভালোভাবে নিঃস্বাধীনভাবে চলাফেরা করতে পারি। রাজনৈতিক স্লোগানের চেয়ে এই আসনে বেশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলার দাবি। মাদক নির্মূল, চাঁদাবাজি বন্ধ এবং কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। 11 আসনের প্রধান সমস্যা হচ্ছে মাদকের গডফাদাররা। এই ঢাকা 11 আসনে তরুণদেরকে মাদক শেষ করে দিচ্ছে। গত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মাদক আমরা দূর করতে পারিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে আতাত করে এই মাদক গডফাদারকে আরও উৎসাহ দিয়েছে। এমপি আসে এমপি যায়, সেটাই দেখতেছি আমরা। আর সবসময় আশ্বস্ত করে, কিন্তু কাজের কোনো ইয়া নেই। আমাদের এখানে নাই বাজার, না আপনার আছে ভালো একটা স্কুল, না আছে একটা ইউনিভার্সিটি, কিছুই নেই আমাদের। এমপি আসবে তার কাছে অবশ্যই আমাদের প্রথম চাওয়া হচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃক একটা ভালো বাজার, যেন মানে এই জায়গাটা দেওয়ার কারণে আমাদের রাস্তাটা ব্লক। একটা বাজার, একটা ভালো স্কুল আর একটা ভালো ভার্সিটি। এবার তো ভিন্ন, এখন ভিন্নতা কি করে বুঝবো? বারবারই তো ভিন্ন ভিন্ন বলে এই পর্যন্ত আসছি। লাস্ট মুভমেন্টে কি হয় সেটা হলো বড় জিনিস। আশা তো থাকে, মানুষ আশা নিয়ে বাসে, আমরাও আশা করি এবার ভালো কিছু হবে। ভোটারদের এই প্রত্যাশাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে নেমে মাদক ও সন্ত্রাস মুক্ত ঢাকা 11 গড়ার আশ্বাস দিচ্ছেন। ঢাকা 11 আসলে বিষয়টা সর্বাঙ্গী ব্যথা, ওষুধ দিব কোথায় এই টাইপের, যে আপনার এত সমস্যা। ফলে আমরা এখানে প্রথমত আইন শৃঙ্খলার বিষয়টাকে এটাকে আমরা শক্তিশালী করব, যাতে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক কারবারি, কিশোর গ্যাং এই সকল বিষয় থেকে অত্র এলাকার মানুষ হাফ ছেড়ে বাঁচতে পারে। এখানকার রাস্তাঘাটগুলো সংস্কারে, গ্যাস সংকট অন্যত বড় একটা সমস্যা। সিলিন্ডার গ্যাসের সিন্ডিকেট রয়েছে, খেলার মাঠ নেই, এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই তিনটি নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আরেকটি হচ্ছে ট্রাফিক জ্যাম। অত্র এলাকার ট্রাফিক জ্যামের জন্য আমাদের বিশেষ অবকাঠামোগত ব্যবস্থা নিতে হবে। ড্রেনেজ সিস্টেমকে আমরা সংস্কার করব। আমরা যেই সমস্যাগুলো, যে মানুষগুলোই নিয়ে আসতেছে, এলাকার মানুষগুলো সমস্যা নিয়ে আসতেছে, আমরা সেই প্রতিশ্রুতিগুলোই দিচ্ছি। যদি আমার ঢাকা 11 আসনের ভোটাররা আমাকে ইনশাল্লাহ ভোট দিবে, তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। আমি নির্বাচিত হতে পারলে সকল দলে, নির্বাচনের পরে তার দল থাকবে না, বিভেদ থাকবে না, আমরা সকল দলকে সাথে নিয়ে আমরা সমাজ থেকে এই যে বেধি, সন্ত্রাস, মাদক এবং চাঁদা, ইনশাল্লাহ আমরা দূর করব। নারীদের জন্য বড় যেটা বিষয় সেটা হলো এখানে নিরাপত্তা বলয় গড়ে তোলা, এটা একটা বিশেষ প্রয়োজন। তারপর হাসপাতাল সহায়তা, এটা একটা ফ্যাসিলিটি আছে। এছাড়াও কর্মসংস্থান এর জন্য আমাদের উদ্যোগ আছে, এটা জাতীয়ভাবে আমাদের কর্মসূচি আছে। তারপরে স্থানীয়ভাবেও আমরা সেই উদ্যোগগুলি নিই। জয়ের ব্যাপারে আমরা খুব আশাবাদী। মানুষের যে আগ্রহ, তাতে তারা হাত পাখায় ভোট দিবে ইনশাআল্লাহ। সব মিলিয়ে ভোটাররা খুঁজছেন এমন একজন সাহসী ও দায়িত্বশীল জনপ্রতিনিধি, যিনি মাঠে উপস্থিত থেকে অপরাধ দমনে বাস্তব ভূমিকা রাখবেন। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।